ঢাকা আবদুল্লাহ পাঞ্জাবি হাউস দেওয়ার উদ্দেশ্য এই কারণে যে ভাই আমি 18 বছর ঢাকায় ছিলাম। আর 18 বছর ঢাকায় থাকার কারণে যেহেতু ঢাকা থেকে চলে যাইতেছি দেশে, আর ঢাকার একটা স্মৃতি হিসেবে এই ক্ষেত্রে যে আমি যেহেতু দেশে যাচ্ছি, যেহেতু ঢাকা থেকে আমাদের কাজও শেখা, আমি আগে গার্মেন্টস চাকরি করতাম, 14 বছর ছিলাম ওখানে গার্মেন্টসে কাপড়ের ব্যবসার সাথে জড়িত। এই ক্ষেত্রে ঢাকা নাম দেওয়া। হাদিসে এরকম শুনছিলাম যেহেতু ওলামা ইকরামদের যে ব্যবসা করলে ব্যবসা হালাল এবং ব্যবসার ভেতর বরকত বেশি। আসলে ভাই ব্যবসা এমনি এমনি হয় না, আল্লাহ তাআলার রহমত লাগে। যদি ব্যবসায় কিছু করতে চান তাহলে অবশ্যই ভালো, শুধু ব্যবসার ক্ষেত্রেই না, আপনি দুনিয়ার চলার ক্ষেত্রে ভালো ব্যবহার করতে হবে। এটা ব্যবসা করেন আর না করেন তার সাথে সাথ না, কিন্তু ভালো ব্যবহার করলে এবং সৎ উদ্দেশ্য থাকলে আল্লাহ পাক ওনার সফলতা দান করে। আল্লাহ তাআলার হুকুম মানলে আল্লাহর কাছে দোয়া করা, ব্যবসা করেন আর না করেন যখনই আল্লাহর হুকুম মানবেন আল্লাহ তাআলা আপনি ব্রেনটে একটা সঠিক একটা ভালো কর্মের দিক নির্দেশন দেবেন। তো যাই হোক, ব্যবসার প্রতি যখন এই হাদিসে শুনছি যে ব্যবসা এটা ভালো ভালো অনেক দামি ব্যক্তিরা করছেন, সাহাবীরা করছেন, আল্লাহ রাসূলরা করছেন, এবং ব্যবসা ভালো নেকির কাজ এবং সততার সাথে করলে আল্লাহ অনেক পুরস্কারও দান করবেন। এই ক্ষেত্রে ব্যবসা করা, ব্যবসার দিকে ঝুঁকে পড়া। তো এইখানে যখন আসলাম কিন্তু অনেকেই বলতেছিল যে এখানে দোতলায় হয়তো মানুষ উঠবে না, এখানে ওইভাবে কি আর চলবে, যে নিচে নিলে অনেক ভালো হতো। তা আমি দেখলাম এখানে নিরিবিলি পরিবেশটা অনেক সুন্দর আছে। এই পরিবেশে যেহেতু আসলে যাদের দরকার ওনারাই আসবে, এবং যদি ভালো হয় ইনশাল্লাহ আসবে। আমার বিশ্বাস আছে যে আল্লাহ পাক আমাকে হতাশা করবেন না, যেহেতু আমার দীর্ঘ বিশ্বাস যে আমার কাজের মান ভালো হবে এবং সুন্দর হবে, সব দিক দিয়ে ব্যবহার বা কাপড় বা বিভিন্ন ফ্যাসিলিটিগুলো অনেক সুন্দর হবে। যে কাজগুলো ভালো হওয়ার কারণে আশা করি আল্লাহর রহমত এক ব্যক্তি নিয়ে গেলে আরেকজন এইভাবে বলতে বলতে এক পর্যায়ে আমার অনেক সুন্দর হবে। তো আলহামদুলিল্লাহ আমার শুরু থেকেই আমার কাছে যত ভাই আছে উনি একজন গেলে আর 2 জন 3 জন 4 জন এরকম পাঠিয়ে দেয়। এবং আমার বিভিন্ন বিষয়গুলোতে যে সততা আমি ফলো করি, কখনো যে আমার কাছ থেকে যেন আরেক ভাই না ঠকে। সবাই অনেক টাকা দিয়ে বানায় কাপড় ধরি, যেহেতু আসলে আমি এটা এরকম মন মানসিকতা রাখি, যদি আমার অন্য কোনো বিশেষ সমস্যা হয় ওই কাপড়টা আমি কাস্টমারকে দিই না, এবং আমি নতুন করে একটা বানায় দিই। ওই কাজ করে আমাদের কাজের উপরে ডিমান্ড করে, কিছু কিছু টাইম 4 জন হয়, 5 জন হয়, কিছু টাইম 2 জন থাকে, যেমন ডাল থাকে। এই টাইমগুলো হয়তো 2 জন করে আলাদা, এক্সট্রা পায়জামা মেন থাকে আলাদা। উভয় মিলে মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ আমাদের কাজ কাম সবসময় ভালো থাকে। আল্লাহ যেভাবে রাখছে এটাই লাখ শুকুর, আলহামদুলিল্লাহ। ভাই জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দেশে রেখে সুন্দরভাবে রাখছে, এটাই লাখ শুকুর। মানে আল্লাহ তাআলা যেটা রিজিক দিতেছে আমি এটাই সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। না ভাই, ব্যবসা অনেক ভালো, কিন্তু ব্যবসা যথেষ্ট ভালো, কিন্তু সততার সাথে ব্যবসা যদি করে তা আল্লাহ পাক ওনাকে সফলতা দান করবে। কিন্তু নিজে সবসময় সততা ফলো করতে হবে, আল্লাহ তাআলার হুকুমের দিকেও ফলো করতে হবে। কেননা আল্লাহ তাআলার কাছে দোয়া করা যাতে আল্লাহ পাক সফলতা দান করে। কেননা যদি ওই রকম মন মানসিকতা না করে আর ব্যবসার ভেতরে হারাম টাকা না ঢুকন, সবসময়ের জন্য নিয়ত করা যে হালাল টাকা দিয়ে ব্যবসা শুরু করা এবং ব্যবসা শেষ পর্যন্ত হালাল টাকা দিয়েই করা। হারাম টাকা ঢুকাইলে এর ভেতরে বরকত হবে না, পেরেশানি বাড়বে। জি আলহামদুলিল্লাহ, আমার কারিগররাও ভালো আছে এবং আমরাও ভালো আছি। আল্লাহ পাক যে কয়দিন হায়াত রাখে যাতে ব্যবসার সাথে জড়িত রাখে, এবং আল্লাহ যাতে আমাদেরকে ইমানের সাথে রাখে, আল্লাহ তাআলার হুকুম মানার জন্য বেশি বেশি তৌফিক দান করেন।